হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেরিয়ার জবস একাডেমি। কেরিয়ার জবস একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের পার্ট 2 নিয়ে এসেছি, অর্থাৎ টেন্সের উপরে যে ক্লাসগুলি আমি তোমাদেরকে প্রোভাইড করা শুরু করেছি সেই ক্লাসের আজকে পার্ট 2। আমি এর আগের দিন তোমাদের পার্ট 1 আপলোড করে দিয়েছি। সেখানে আমি প্রেজেন্ট টেন্স সম্পর্কে আমি আলোচনা করেছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের মধ্যে যে 4টি ভাগ রয়েছে সেই 4টি ভাগ সম্পর্কে আমি ওখানে আলোচনা করে দিয়েছি একদম ডিটেলসে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে আমি প্রথম ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে আমরা আলোচনা করব পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সের যে 4টি ভাগ রয়েছে সেই 4টি ভাগ সম্পর্কে আমরা পুরো আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স কী জিনিসটা বলেছে যে অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে, অতীতে অর্থাৎ অতীতে কোনো কাজ হয়েছিল মানে কাজটা হয়েছিল এমনটা যদি বোঝায় তাহলে সেই ভার্বের কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বোঝা গেল? তার মানে অতীতে একটা কোনো কাজ হয়ে গিয়েছিল এই রকম যদি বোঝায় তাহলে সেটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, যেমন কি সে আমাকে একটি বই দিয়েছিল, হি গেভ মি এ বুক। সে আমাকে একটি বই দিয়েছিল, সে আমাকে একটি বই দিয়েছিল, অর্থাৎ হি গেভ মি এ বুক। তার মানে বইটি আমাকে দিয়েছিল মানে অতীতে দিয়েছিল, আমাকে বইটি এখন দিয়েছে কিংবা দেবে এমনটা কিন্তু নয়, মানে বইটি দেওয়া হয়ে গিয়েছিল মানে কাজটা হয়ে গিয়েছিল এমনটা যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরের উদাহরণটা কি? যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। আমি বিদ্যালয়ে গিয়েছিলাম মানে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম সেটা আগামীকাল হতে পারে, সেটা আগামীকাল হতে পারে আগামীকাল বলছি মানে গতকাল হতে পারে বা গত পরশুও হতে পারে। মানে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। এখানে একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করবে যে আমি পাস্ট নয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি গো রেখেছিলাম, কিন্তু এখানে ভার্বটা কি হয়েছে? গেভ। ওকে, আমি সেখানে গো রেখেছিলাম কিন্তু এখানে কি হয়েছে? ভার্বটা ওয়েন্ট। মানে গো মানে যাওয়া, আর এখানে ওয়েন্ট অর্থাৎ গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট মানে গিয়েছিল, অর্থাৎ পাস্টে কোনো একটা কিছু হয়ে গিয়েছে এমনটা বোঝাচ্ছে। স্ট্রাকচারটা আমরা দেখে নেব। স্ট্রাকচারটা কি দেখো, যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের কি V2, অর্থাৎ আমি এর আগেই বলেছিলাম যে ভার্বের 3টা ফর্ম হয়, V1, V2 এবং V3। এই V2টা হলো পাস্ট ফর্ম, এই V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা বসবে, তারপর কি হবে? অবজেক্ট বসবে। ওকে, তাহলে সেন্টেন্সটা কী হবে? দেখো, আমি যে তোমাদেরকে বলেছি মানে আমি যে তোমাদের যে সেন্টেন্সটা যেখানে দিয়েছি এখানে বলা আছে যে হি হি সরি হি গেভ মি এ বুক। মানে এখানে ভার্ব কি? গেভ মানে কি? দিয়েছিল, আর প্রেজেন্ট ফর্ম হলো গিভ। গিভ গিভ মানে কি? দেওয়া, কিন্তু এখানে গিভের পাস্ট ফর্ম কি? গেভ, সেই জন্য কিন্তু ভার্বের V2 হয়েছে এই জায়গাটিতে। ঠিক আছে, তারপর কি? আমাকে, কাকে দিয়েছিল? আমাকে, হি গেভ মি এ বুক। তারপরে এই পরের পার্টটা অবজেক্ট, আমাকে একটি বই দিয়েছিল। ঠিক আছে, তারপরে যে উদাহরণটিতে আই ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট কি? ওয়েন্ট কি? গিয়েছিল। তার মানে কি? ওয়েন্ট গিয়েছিল, আর ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি? গো, গো মানে যাওয়া, আর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, সেই জন্য এখানে ভার্বের V2 হয়েছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের V2 ফর্ম ব্যবহার করা হয়। নোট কি বলেছে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট টেন্স বসে। আমি এর আগেই বলেছিলাম, আমি এখনই বললাম যে ভার্বের V2 বসবে, তার মানে পাস্ট টেন্সটাকে বসাতে হবে। ঠিক আছে, চলো পরের স্লাইডে চলে যাই। দেখো, পরের স্লাইডে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? কোনো কাজ অতীতকালে চলেছিল বোঝালে, মানে অতীতকালে চলেছিল মানে চলছিল অতীতকালে, এমনটা যদি বোঝায় তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, যেমন কি আমি একটি বই পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক। আমি একটি বই পড়িতেছিলাম মানে কি আমি বইটা কি অতীতকালে পড়ছিলাম, মানে আমি পড়েছি নয়, মানে আমি পড়ছিলাম, মানে অতীতকালে আমার চলছিল কাজটা। তাহলে এমন যদি বোঝায় তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, আই ওয়াজ রিডিং এ বুক। তারপরে কি? তাহারা ফুটবল খেলিতেছিল, মানে তারা ফুটবল খেলছিল, তাহলে কি হবে? দে ওয়ার প্লেয়িং ফুটবল। এখানে স্ট্রাকচারটা দেখো, যে প্রথমে সাবজেক্ট অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে গঠিত হয় সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপর সেই সাবজেক্টের পার্সন অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার বসবে, এবং তারপর তো ভার্বের সঙ্গে একটা এক্সট্রা একটা জিনিস যুক্ত হবে অর্থাৎ আইএনজি একটি যুক্ত হবে। তারপর কি? অবজেক্ট, তারপর যদি কোনো পার্ট থেকে আদার্স পার্ট তোমরা বসাতে পারো। তো এখানে সেইভাবেই আমরা উদাহরণটা রেখেছি। দেখো প্রথমে কি বলেছি? সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি এখানে? আই সাবজেক্ট। তারপর কি আমি কি বলেছিলাম যে সাবজেক্টের পার্সন অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার বসবে, কিন্তু আই কি? আই ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সনের সঙ্গে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ সব সময়ের জন্য বসে। তাহলে এখানে কি ওয়াজ বসেছে। যদি এখানে ইউ থাকতো তাহলে এখানে ইউ ওয়ার বসতো, কিন্তু এখানে আই যেহেতু রয়েছে, মানে আই মানে কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়াজ বসেছে। যদি এখানে দে থাকতো তাহলে ওয়ার বসতো। দে মানে কি? তারা, মানে দে মানে কি? তারা মানে একজনকে নির্দিষ্ট করে নয়, মানে তারা মানে অনেক কয়জনকে বোঝাচ্ছে। আর দে কি? থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেই জন্য সেখানে ওয়ার বসবে। কিন্তু এখানে ওয়াজ বসেছে কারণ সাবজেক্ট আই কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ওয়াজ। তারপর কি বসেছে? আমি কি বলেছি যে ভার্ব কি? মূল যেটি ভার্ব সেটা কি? রিট মানে কি? পড়া, রিট। এই রিটের সঙ্গে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে বা রিডিং হয়ে গিয়েছে। তারপরে কি? অবজেক্ট, এ বুক একটি অবজেক্ট। দ্বিতীয় উদাহরণে দেখো যে তারা ফুটবল খেলিতেছিল, তাহলে কি তারা, এই তারা এটা হলো সাবজেক্ট। আমি কি বললাম এখনই যে দের সঙ্গে ওয়ার বসে, মানে এটা কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, তার মানে এখানে ওয়ার বসেছে। এবং প্লে মানে খেলা, প্লের সঙ্গে আইএনজি বসেছে। তারপরে ফুটবল অবজেক্ট। এখানে দেখো যে ওয়াচ কখন বসে আর ওয়ার কখন বসে, আমি তোমাদের জন্য এই নোটটি আমি রেখেছি, এটা তোমরা ভালো করে মনে রাখবে। ওয়াজের ব্যবহার দেখো, আই, হি, শি, ইট, শ্যামল, অর্থাৎ এখানে অন্য কোনো নামও হতে পারে, রাম, শ্যাম, আদার্স অন্যান্য নামও হতে পারে। এই ধরনের বা এগুলো যদি থাকে তাহলে কিন্তু ওয়াচ বসবে। ঠিক আছে? আর ওয়ার কখন বসবে? ওয়ার বসবে উই, ইউ, দে, এইসব ক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হয়। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা চলে যাব পরের টেন্সে। দেখো পরের টেন্সটা কি? পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা কি? একটু জটিল। এই টেন্সটা তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এই পাস্ট পারফেক্ট টেন্সটা একটু জটিল। কেমন? দেখো বলেছে যে অতীতকালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল বোঝায় সেটির পাস্ট পারফেক্ট টেন্স হয়। মানে অতীতকালে দুটি কাজ হতে হবে, অতীতকালে কাজ হতে হবে দুটি, সেই দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটির পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যে কাজটি পরে হবে সেটার সিম্পল পাস্ট টেন্স হবে। ক্লিয়ার? উদাহরণ হিসাবে দেখো বলেছে যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। মানে কি? ডাক্তার আসার আগে রুগীটি মারা গিয়েছিল, তার মানে কি রুগীটি মারা গিয়েছিল কখন? ডাক্তার আসার আগে। তার মানে ডাক্তার যখন আসে তার আগেই রুগীটি মারা গিয়েছিল, তার মানে রুগীটি যখন মারা গিয়েছিল তারপরেই ডাক্তার আসে। তার মানে এখানে মারা যাওয়ার কাজটা কি আগে হচ্ছে। যখন এই মারা যাওয়ার কাজটি আগে হয়েছে
সেজন্য এই এইটুকু যে বাক্যটা যে রয়েছে, যে রোগীটি মারা গিয়েছিল, এই বাক্যটুকু বা এই যে লাইনটুকু, এই লাইনটুকুর আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। এই পাস্ট পারফেক্ট টেন্স করার জন্য একটা হ্যাড ব্যবহার করা হয়, সেটা আমরা নোটসে আমরা দেখব। দেখো তাহলে কি হবে, যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেমস। ওকে, তারপরে উদাহরণটা দিয়ে দেখো, সে আসার পর আমি ভাত খেয়েছিলাম। এখানে সেই অনুযায়ী এখানে কি বলা হয়েছে, যে সে আসার পর আমি ভাত খেয়েছিলাম, মানে সে যখন আসে তারপরেই আমি ভাত খেয়েছিলাম। তার মানে এখানে হওয়ার দরকার ছিল, মানে কি সে এসেছে, মানে সে আসার কাজটা আগে হয়েছে। তার মানে এখানে সেই অনুযায়ী সেন্টেন্সটা হওয়ার দরকার ছিল যে হি হ্যাড কাম হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে দেখো সেটা হয়নি। এখানে হয়েছে আই এট রাইস আফটার হি হ্যাড কাম, মানে আমি ভাত খেয়েছিলাম সে আসার পরে, তাই কি না? কিন্তু এটা তোমরা ভাবছো এটা ভুল, কিন্তু এটা ভুল নয়, এটা ঠিক। কেন ঠিক? এখানে আমি নোটসে কিছু রেখেছি তোমাদের জন্য। দেখো কি রেখেছি, এটা তোমরা ভালোভাবে মনে রাখবে। দেখো, যে কাজটি আগে হয় তাকে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হয় তাকে সিম্পল পাস্ট টেন্স করতে হয়। ক্লিয়ার? এবং এই যে দুটি বাক্য, এই দুটি বাক্য মানে একটাই বাক্য, একটা বাক্যের মধ্যে দুটি কাজ যুক্ত, এই দুটি কাজ যুক্ত করতে গেলে একটা লিঙ্কার হিসাবে কিছু ব্যবহার করতে হয়। সেটা কি? লিঙ্কার হিসেবে ব্যবহার করতে হয় বিফোর এবং আফটার। আমরা বিফোর কখন বসাবো আর আফটার কখন বসাবো? দেখো, বিফোর অর্থাৎ আগে, বিফোর মানে আগে, যদি বিফোর অর্থাৎ আগে পাস্ট পারফেক্ট এবং আফটার পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সরি, এখানে পাস্ট পারফেক্ট নয়, না ঠিকই আছে। যদি আগে বোঝায়, মানে যে কাজটি আগে হবে, ভালো করে বুঝবে, যে কাজটি আগে হবে সেটির পাস্ট পারফেক্ট টেন্স হবে, আর যে কাজটি পরে হবে সেটার কিন্তু সিম্পল পাস্ট টেন্স হবে। কিন্তু এখানে আমি যেটা বোঝাতে চাইছি, দেখা গেল দুটি কাজ ঘটেছে, একটা আগে একটা পরে। যদি পরে বোঝায় তাহলে সেটি আগে চলে যাবে, অর্থাৎ আগে বসে যাবে। মানে এই যে আই এট রাইস, আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে, যে সে আসার পর আমি ভাত খেয়েছিলাম, তার মানে সে এসেছিল আসার পর, মানে পর বোঝাচ্ছে না? পর, এই পর কথাটা যখনই থাকবে তখন সেকেন্ডের পার্টটা প্রথমে চলে আসবে। এই সেকেন্ডের পার্টটা প্রথমে চলে যখন আসবে তখন সেই পার্টটির আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। তো এই হলো তোমাদের আজকের যে ক্লাস সেটি। এর পরবর্তীতে আমরা চলে যাব পরের স্লাইডে। পরের স্লাইডে জিনিসটা কি বলা হয়েছে দেখো, পরের যে স্লাইড, অর্থাৎ তোমাদের এখানে আমি একটি স্ট্রাকচার দিয়ে দিয়েছি, যে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তোমরা ভালোভাবে মনে রাখবে। এই স্ট্রাকচারটা যদি তোমরা ভালোভাবে মনে রাখো তাহলে তোমরা অবশ্যই যে মানে পাস্ট পারফেক্ট টেন্সের যে কোনো সেন্টেন্স তোমরা গঠন করতে পারবে। দেখো, প্রথমে সাবজেক্ট রেখেছি, সাবজেক্টের পর ভার্ব যুক্ত হবে, ভার্বের অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাড একটা যুক্ত হবে, তারপর সেই ভার্বের V3 যুক্ত হবে, তারপর বিফোর কিংবা আফটার যুক্ত হবে, তারপর মানে এক্সটেনশন বা কিছু একটা যুক্ত হবে, বা অবজেক্ট কিংবা আদার্স কোনো একটা পার্ট যুক্ত হবে। ঠিক আছে? পরের আমরা পেজে চলে যাই। পরের পেজে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জিনিসটা কি, যে অতীতকালে কোনো একটি কাজ আরম্ভ হয়ে একটি নির্দিষ্ট সময় বা ঘটনা পর্যন্ত চলেছিল বোঝালে, মানে চলছিল এমনটা বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম বা অপেক্ষা করছিলাম। এখানে কি, যে আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম,
মানে আমি অতীতেই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, মানে কোনো একজন ব্যক্তির জন্য, কোনো একটা জিনিসের জন্য অপেক্ষা করেছিলাম। মানে কি, আমি এখানে সংজ্ঞাটা কী রেখেছি, যে অতীতকালে কোনো একটি কাজ আরম্ভ হয়ে একটি নির্দিষ্ট সময় বা ঘটনা পর্যন্ত চলেছিল। মানে অতীতকালেই কাজটি আরম্ভ হয়েছে, মানে আমি যে অপেক্ষা করতে শুরু করেছিলাম, সেই অপেক্ষা করাটা কি আমি অতীতেই শুরু করেছি এবং কিছুটা একটা সময় ধরে চলেছিল। কিছুটা সময় ধরে চলার পর সেটি কি অতীতকালেই শেষ হয়েছে, তাই কি না? নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে বা নির্দিষ্ট একটা ঘটনা পর্যন্ত চলবে এবং অতীতকালেই কাজটি শেষ হবে, এমন যদি বোঝায়, এমনটা বোঝালে তাহলে কি সেই ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই ইংলিশটি কী হবে দেখো, আই হ্যাড বিন ওয়েটিং ফর এ লং টাইম। ওকে, তারপরটা দেখো, শিক্ষক আসার পূর্বে আমরা খেলছিলাম। মানে এখানে শিক্ষক আসার পূর্বে মানে শিক্ষক আসার আগেই আমরা খেলেছিলাম, তারপর শিক্ষক আসে। তাহলে এখানে দুটি কাজ ঘটেছে, একটা শিক্ষক আসা আর একটি আমরা খেলছিলাম। তাহলে আমরা যখন খেলছিলাম তার মানে কি আমাদের খেলাটা আগে ঘটেছে আর শিক্ষক আসার সেটা পরে ঘটেছে, এমনটা যদি বোঝায় সেক্ষেত্রেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। ওকে, তাহলে দেখো এখানে এই উদাহরণের ইংলিশ সেন্টেন্সটা কী হবে, যে উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য টিচার ক্যাম। স্ট্রাকচারটা তোমরা দেখো, যে প্রথমে সাবজেক্ট যুক্ত করতে হবে, তারপর হ্যাড বিন একটা লাগাতে হবে, হ্যাড বিনের পর ভার্ব, সেই ভার্বের আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি, তারপর একটা বিফোর যুক্ত করতে হবে, তারপর এক্সট্রা অর্থাৎ অবজেক্ট কিংবা আদার্স অন্য কোনো পার্ট থাকলে তোমরা সেখানে লাগাতে পারো। ক্লিয়ার? দেখো এখানে নোট আমি রেখেছি, যদি অতীতকালে দুটি কাজ ঘটে এবং প্রথম কাজটি অপর একটি কাজের ঠিক আগে পর্যন্ত কিছুক্ষণ সময় ধরে চলছিল বোঝালে পূর্বের কাজটির পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পরের কাজটির সিম্পল পাস্ট টেন্স হবে এবং লিঙ্কার হিসেবে একটা বিফোর বসবে। মানে বোঝাতে পারলাম কি, এখানে যেটা আমি বোঝাতে চাইছি, যে অতীতকালে দুটি কাজ ঘটে, অতীতকালে দুটি কাজ ঘটে এবং প্রথম কাজটি প্রথম কাজটি অপর একটি কাজের ঠিক আগে পর্যন্ত কিছুক্ষণ সময় ধরে চলছিল। তার মানে যে আমি তোমাদের উদাহরণটা যে আমি রেখেছিলাম, যে শিক্ষক আসার আগে আমরা খেলছিলাম, তার মানে অতীতকালে দুটো কাজ ঘটল, শিক্ষক আসা এবং আমরা খেলা। এই যে শিক্ষক আসার আগে যে আমরা খেলেছিলাম, তার মানে এখানে দেখো যে দুটি কাজ ঘটে এবং প্রথম কাজটি অপর একটি কাজে ঠিক আগে পর্যন্ত, মানে প্রথম যে কাজ আমরা যে খেলেছিলাম সেটা কি প্রথম কাজ, এই প্রথম কাজটি ঠিক প্রথম কাজটি একটি কাজের ঠিক আগে পর্যন্ত, মানে শিক্ষক আসার আগে, শিক্ষক যে এসছে সেটা কি একটা কাজ, এই শিক্ষক আসার আগে কিছুক্ষণ পর্যন্ত কি চলেছিল, আমরা খেলেছিলাম, তাই কি না? চলেছিল বোঝালে পূর্বের কাজটির অর্থাৎ আগের যে কাজটা সেটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং যে পরের কাজটা অর্থাৎ শিক্ষক যে চলে এসেছে, আমাদের খেলার পর যে চলে এসেছে, এই যে পরের কাজটা সেটা সিম্পল পাস্ট টেন্স হয় এবং লিঙ্কার হিসেবে একটা বিফোর বসে। সেই জন্য আমি তোমাদের সেন্টেন্সটাকে এইভাবে সাজিয়েছি, দেখো যে উই হ্যাড বিন অর্থাৎ আমরা খেলছিলাম, তাই কি না? আমরা খেলছিলাম বিফোর দ্য টিচার কেমস। ওকে, তার মানে আমি কি বললাম, যে দুটি কাজ ঘটলে যে কাজটি আগে ঘটে সেটার আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। আমরা তাই করেছি। দেখো আমরা সাবজেক্ট প্রথমে আমরা বসিয়েছি, তারপর হ্যাড বিন, যে এখানে বলেছি যে হ্যাড বিন যুক্ত হবে এবং ভার্বের সঙ্গে আইএনজি, দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, প্লেয়ের সঙ্গে প্লেয়িং হয়েছে, মানে আইএনজি যুক্ত হয়েছে। তারপর কি বলেছি, একটা বিফোর বসবে, সেই বিফোর আমরা এখানে বসিয়েছি এবং বিফোরের পর দেখো যে পরের যে পার্টটি সেটা সিম্পল পাস্ট। সেই জন্য দেখো সিম্পল পাস্ট কি, দ্য টিচার কেমস, এই কেমস হলো পাস্ট টেন্স আর কাম হলো এটা প্রেজেন্ট টেন্স,
কেম পাস্ট টেন্স এবং কাম আবার পাস্ট পার্টিসিপেল অর্থাৎ V3। ওকে, তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি রাখছি তোমাদের জন্য ফিউচার টেন্স সম্পর্কে। সেই ভিডিওটি আমার লাস্ট ভিডিও, এবং তোমরা এই ভিডিওটি কতটা বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ঠিকঠাকভাবে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, এবং আমাদের পাশে থাকবে। আমরা তোমাদের পাশে থাকবো। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো এবং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।